হ্যাঁ বসে থাকো। কিসের লাগি বসে আছো বুঝতে পারছো না? আমি কি করে বলবো তুমি কিসের লাগি বসে আছো? তোমাকে ছেড়ছাড় লাগি মেয়েটাকে তাই বলো। ওই মেয়েটা শুনতে পারলি না বললে আমার ছোটবেলাকার বান্ধবী। বান্ধবী তো কিছু সে উপর বলেই জানি। এই তোর বান্ধবী আগে নামে আগে তাই বল। এটা আবার কি ধরনের প্রশ্ন? ওর সাথে তোমার সাথে ছোট্টবেলা থেকে সম্পর্ক, আর তোমার সাথে বিয়ে হতো মাত্র 6 মাস হইলো। তার মানে আমার থেকে তোমার বান্ধবী তোমার কাছে বেশি প্রিয়? আরে না না, তাই কখনো হয়? তুমি তো আমার বিয়ে করা বউ, তুমি আমার কাছে বেশি প্রিয়। আমি যদি তোমার কাছে বেশি প্রিয় হই, কোনোদিন তোমার বান্ধবীর সাথে রাস্তায় দেখা হলেও কথা বলতে পাবো না। তা কেন হবে? ও আমার ছোটবেলাকার বান্ধবী, ওর সাথে আমি কথা বলতে পাবো না? না পাবো না। হ্যাঁ, ও আমার বান্ধবী, ওর সাথে কথা না বললে হয়? তুমিও তো তোমার বন্ধুর সাথে কথা বলো, ডান্স করো। আমি মানা করলে তুমি শোনো নাকি? ও আমি বন্ধুর সাথে কথা বলি বলি তুমিও তোমার বান্ধবীর সাথে কথা বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে নিয়ে থাকো, আমাকে এক্ষুনি বাড়ি তো আসো গো। ঠিক আছে ঠিক আছে, চলো। শাড়ি তো পরিয়ে আছো, এক্ষুনি ঠসে গি। হ্যালো, কে? আমি রীতি রে। রীতি? এই নাম্বারটা তোর? হ্যাঁ, আজ বিকেলে তোর কোনো কাজ আছে? বিকেলে? না না, তেমন কোনো কাজ নাই। কোথাও যাবি নাকি? পার্কে ঘুরতে যাব। ঘুরতে যাবি? ঠিক আছে ঠিক আছে, তুই রেডি থাকিস, আমি বিকেলে আসছি। কি হইলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? চলো, তোমাকে মায়ের বাড়ি রেখে এসে বিকাল বেলায় আমি আবার একটা জায়গায় যাব। যাব না। তুই না, তুই না। কি হলো? ঘরে একটা জামা প্যান্ট নাই, আমার পোশাকগুলো সব কমে গেল। দেখতে পাচ্ছ না পাচ্ছি? সব জামা প্যান্ট গুলো একদিনে ভিজে দিয়েছো? হ্যাঁ। কে রে ইয়ে, আমি এখন পার্কে কি পরে যাব? হ্যাঁ, একটা নতুন জামা তোলা আছে তো, ওইটা পরেই যাই। কি গো, কোথায় যাচ্ছ? তোমার আব্বার দেওয়ার নতুন জামাটা তোলা নাই, ওইটা পরে কি? ওই জামাটা পরে তো নামাজ পড়তে যাবে না, তার লাগি ওই জামাটা পানি কাছে করে দিয়েছি। এই ঈদ কবে রে? এই তোর 1 সপ্তাহ আছে, আগে থেকেই কেচে রাখছি, তখন যদি না শুকায়। এ কি বিকেটে পণ্য রে? জানো পরকে কি পরি যাবি? আমার নাম তুহিনা। শফিক, শফিক। কি ব্যাপার তুই? এদালে এইসব আমার লেসার কি দরকার ছিল? তুই বললি নি আমার জামা কাপড় সব ভিজে দিয়েছে, তার লেগে তোমার জামার সাথে ম্যাচিং করে কিনে নিয়ে আসনো। লে তাড়াতাড়ি পড়িলে, লেট হয়ে যাচ্ছে। জামাটাই তোকে খুব ভালো মানেছে। যা। দাঁড়াও, আমিও যাব। সাইকেলে জায়গা হবে না, তুমি অন্য দিন যাও। চলো। আমার কি শরমের কথা, ওরা দুজন একসাথে গেল। আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি বোন, কাঁদিসনি। শফিক তো এরকম ছেলে না রে, ও তো তোকে বিশাল ভালোবাসতো। কেউ তোর দিকে চোখ দিলে তাকালেও সহ্য করতে পারত না। হঠাৎ কি এমন হলো
যে তোকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছে? তাহলে শোন, আচ্ছা এই এখন তো দেখছি সব ভুলি তোর। শোন, আমরা যেরকম আমাদের স্বামীদের পাশে অন্য কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারিনি, তেমনি ছেলেরাও তার বউয়ের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে সহ্য করতে পারে না। আর তুই তো বিয়ের পরে তোর বন্ধুর সাথে ডান্স করেছিস, ঘুরে বেড়েছি, আর তো কষ্ট হবেই। ও যা করছে একদম ঠিক করছে। আমি বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে এই বোন, কিন্তু এখন ওকে কিভাবে ফিরিয়ে আসবো বল না। এই কুত্তাটা কি করতে ফোন করছে রে? কে ফোন করছে? আমার সেই বন্ধুটা। তোর ওই বন্ধুটাই তো তোর সংসারটা শেষ করলো। এই কি রে, বারবার কি করতে ফোন করছি? তুই আর আমার মোবাইলে কোনোদিন ফোন করবি নি, তোর লাগে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। কাঁদিস নি, শোন, পুরুষ শুধু আটকাই ভালোবাসাই। শফিক বাড়ি আসলে কোনো রাগঝাল দেখাবি নি, যত পারবি ভালোবাসা দেখাবি। ফিরে আসবে না, যাবে কোথায়? ঠিক আছে বল। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে দেওয়ান। তুমি এসো, ব্যাগে কি? ও ব্যাগে পার্সোনাল জিনিস আছে, তুমি যেন হাত দিও না। আরে না না, তোমার পার্সোনাল জিনিসে আমি কেন হাত দিতে যাব? কিছু খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে এসেছি। দাও, আমি জামাটা খুলে দিছি। তুমি পায়েস খেতে ভালোবাসো বলে তোমার জন্য একটু পায়েস রান্না করেছি। হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, হবে? বাবা, আজ আবার সূর্য কোন দিকে উঠেছে? কি ভাবছো? ও কিছু না, তুমি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কই পাইস কই? ওই তো ঘরে আছে। কি কেন গো? কি গো, তোমার আবার কি হইলো? কাঁদছো কেনে? ও তোমাকে দেখতে হবে না। ঠিক আছে, দেখনু না। পড়িলে প্রেমেরই জলে এ মনটা থাকে টান টানা টান টান টানা টান টান টানা টান টান।